ব্রহ্মোস মিসাইল শুধুমাত্র কোনো মিসাইল নয়, এটি ভারতের আত্মনির্ভর হওয়ার বার্তা বহন করে। এই মিসাইল পৃথিবীতে যত ধরনের ক্রুজ মিসাইল রয়েছে তার মধ্যে ব্রহ্মোস সবচেয়ে দূরত্বগামী এবং শক্তিশালী। 11ই মে রবিবার লখনৌয়ে এই মিসাইল তৈরির জন্য ম্যানুফ্যাকচারিং ইউনিটের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রায় 300 কোটি টাকা ব্যয় হয়েছে এই প্রজেক্টে। উত্তরপ্রদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডোরে 80 হেক্টর জমিতে গড়ে উঠেছে ব্রহ্মোস তৈরির এই ইউনিট। কিন্তু সবার আগে জানার বিষয় হলো ব্রহ্মোস কি। ব্রহ্মোস হলো একটি সুপারসনিক ক্রুজ মিসাইল, যার প্রথম ধাপে সলিড প্রোপেলেন্ট বুস্টার এবং দ্বিতীয় ধাপে লিকুইড র্যামজেট ইঞ্জিন থাকে। এটি ফায়ার অ্যান্ড ফরগেট টেকনোলজি ব্যবহার করে তৈরি, অর্থাৎ একবার যদি কোনো লক্ষ্য স্থির করে ফেলে তাহলে সেই লক্ষ্য থেকে সে আর পিছু সরবে না। এবার জানবো এই মিসাইলের সূচনা সম্বন্ধে। 1998 সালে ভারত ও রাশিয়ার মধ্যে চুক্তির মাধ্যমে ব্রহ্মোস এরোস্পেস গঠিত হয়। মিসাইলটির নাম এসেছে ভারতের ব্রহ্মপুত্র নদী এবং রাশিয়ার মস্কোভা নদী থেকে। প্রথম সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ হয় 2001 সালের 12ই জুন। স্থলে, জলে, এমনকি আকাশে 3 জায়গা থেকে লঞ্চ করা যায় এই মিসাইল। মিসাইলের রেঞ্জ 300 থেকে 450 কিলোমিটার। এর গতি এতটাই বেশি যে আমেরিকা ও চীনের কাছে যে মিসাইল রয়েছে সেগুলো এর কাছে হার মানবে। কিন্তু এই মিসাইলকে ঘিরে উঠছে বিশেষ জল্পনা কল্পনা। 22শে এপ্রিল জম্মু কাশ্মীরে জঙ্গি হামলার পর অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে তার যোগ্য জবাব দিয়েছে ভারত। পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটিকে ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারত। বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা জানা যাচ্ছে যে এই আক্রমণের দরুন বলা হয়েছে পাকিস্তানের করানি হিলে এই মিসাইল উৎক্ষেপণ করা হয়েছিল। কিন্তু ভারত সেনাপ্রধানদের প্রেস কনফারেন্সের সময় যখন এক সাংবাদিক এই বিষয়ে ডিজিএমওকে প্রশ্ন করে, তখন তিনি এই বিষয়ে উত্তর দিতে অস্বীকার করেন বলেই দেখা যায়। Thank you for telling us that Kirana Hill houses some nuclear installation. We did not know about it. Okay. And we've not hit Kirana Hills, whatever is there. Okay. I did not brief in my briefing yesterday. Thank you. সংবাদ মাধ্যমে জানা যায় রাজস্থানের বিকানেরের কাছে একটি মিসাইল বুস্টার এবং নোজ ক্যাপ, যা সাধারণত মিসাইল ক্ষেপণের সময় ব্যবহৃত হয়, তা আবিষ্কার হয়। এই নিয়ে বিশেষ জল্পনাও শুরু হয়ে গিয়েছে। তবে এই মিসাইলের ফিচার্স শুনলে অবাক হবেন আপনিও। প্রথমত, মোবাইল লঞ্চার থেকে সহজেই উৎক্ষেপণ করা যায় এই মিসাইল। এছাড়াও পাহাড়ি যুদ্ধক্ষেত্রের উপযোগী। দ্বিতীয়ত, যুদ্ধজাহাজ থেকে সিঙ্গেল অথবা স্যালভো ফায়ার করা যায়। তৃতীয়ত, যখন আকাশ থেকে লক্ষ্যভেদ করা হয় তখন সমুদ্র ও স্থল যে কোনো স্থানেই আঘাত আনতে সক্ষম এই মিসাইল। চতুর্থত, সমুদ্রের তলায় 50 মিটার গভীরতা থেকে অর্থাৎ সাবমেরিন দিয়েও এটি উৎক্ষেপণযোগ্য। পরিশেষে বলা যায় ব্রহ্মোসের উচ্চ গতি, নির্ভুলতা ও বহুমাত্রিক উৎক্ষেপণ ক্ষমতা ভারতের প্রতিরক্ষাকে অনন্য স্তরে নিয়ে গিয়েছে। আজ ব্রহ্মোস শুধু একটি মিসাইল নয়, বরং ভারতের আত্মরক্ষার প্রতীক হয়ে উঠেছে।